হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে স্টেজেস অফ টিচিং প্রি অ্যাক্টিভ। এখানে অনেকগুলো কিন্তু তোমাদের স্টেজ দেওয়া আছে, তোমরা তোমাদের সিলেবাসে দেখে নেবে। সেখান থেকে প্রি অ্যাক্টিভ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো, কি বলা হচ্ছে, শিক্ষাদানের একটা ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে। সাধারণত 3টা প্রধান ধাপে কিন্তু এটা বিভক্ত করা হয়েছে। দেখো, প্রি অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর পোস্ট অ্যাক্টিভ। ঠিক আছে, যদি আমি ভুল না হই তাহলে তোমাদের সিলেবাসে দেখবে যে এই 3টা পর্যায় কিন্তু দেওয়া আছে, যেখান থেকে প্রি অ্যাক্টিভটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা প্রাক সক্রিয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রাক সক্রিয় পর্যায় কি বলেছে, যে শিক্ষকের শিক্ষাদানের প্রস্তুতি গ্রহণের স্তর, শিক্ষকের শিক্ষাদান যে করবে তা সেটার যে একটা প্রিপারেশন নিতে হবে, তো সেই স্তরটা। এই পর্যায়ে শিক্ষক নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে পরিকল্পনা করেন, শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করেন এবং দানের কিন্তু কৌশলও সাজান। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো সংজ্ঞা আর গুরুত্বটা কি আছে। প্রাক সক্রিয় পর্যায় কি বলা হচ্ছে, যে এইটা সেই ধাপ যেখানে শিক্ষক পাঠদানের আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা করবেন, বিভিন্ন ধরনের প্রস্তুতি নেবেন, বা বিভিন্ন ধরনের কৌশলগুলো যেগুলো রয়েছে সেগুলো আয়ত্ত করবেন পাঠদান করার জন্য। ঠিক আছে, এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কার্যকর পাঠদানে নির্ভর করে এবং ধাপে ধাপে নেওয়া সঠিক পরিকল্পনার ওপর কিন্তু এটা রয়েছে। আচ্ছা, দেখো তো, এই ধাপে শিক্ষকদের প্রধান দায়িত্ব কি, পাঠ্যক্রমের বিশ্লেষণ করা, মানে কোন বিষয়ে পড়ানো হবে সেটা নিয়ে ডিটেলসে বোঝা, শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করা, শিক্ষার্থীরা কি শিখবে তার লক্ষ্যটা স্থির করা, তারপরে শিক্ষাদানের উপকরণ নির্বাচন করা। উপকরণগুলো কি কি হতে পারে, এই যে দেখো, বই দেখিয়ে পড়ানো যেতে পারে, চিত্র, ভিডিও বা অন্যান্য শিক্ষা সামগ্রী, এগুলো ঠিক করা। এছাড়া কি আছে, শিক্ষণ কৌশল পরিকল্পনা করা, কোন পদ্ধতিতে পাঠদান করা হবে সেইটাও স্থির করা। তাহলে এই ধাপে শিক্ষকের প্রধান দায়িত্বগুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, তো শুরুতেই আমরা কি দেখলাম, যে প্রাক সক্রিয় পর্যায়ে যেটা, সেখানে মেইনলি কি বলা হচ্ছে, যে শিক্ষক শিক্ষা দান করবেন, শিক্ষাদানের যে প্রস্তুতিগুলো রয়েছে বা বিভিন্ন কৌশলগুলো রয়েছে সেটা নিয়েই কিন্তু হচ্ছে আমাদের প্রাক সক্রিয় পর্যায়। ঠিক আছে, ওইটুকুটা ক্লিয়ার রাখলে বাকিগুলো তোমরা সুন্দর করে কিন্তু লিখতে পারবে। দেখো, উদ্দেশ্য নির্ধারণ কি আছে, একটা সফল পাঠদানের জন্য কিন্তু স্পষ্ট, ক্লিয়ার এবং বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা জরুরি। বিশেষ করে উদ্দেশ্য 3 প্রকার। একটা হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য, যেখানে শিক্ষার্থীরা নতুন তথ্য শিখবে এবং নতুন নতুন বিষয়ের কনসেপ্টগুলো সেগুলো কিন্তু তারা জানতে পারবে। মানসিক বা আবেগমূলক উদ্দেশ্য, শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে। এবং কৌশলগত বা দক্ষতামূলক উদ্দেশ্য, এখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু নতুন নতুন বিষয়, নতুন নতুন দক্ষতা অর্জন করবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পাঠ পরিকল্পনা, এটা তো খুব ইম্পর্টেন্ট আছে। শিক্ষকের একটি সুস্পষ্ট পাঠ পরিকল্পনা থাকা দরকার, যার ফলে কিন্তু তিনি যে বিষয়ে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন সে বিষয়টা নির্ধারণ করা সম্ভব হয়। এর সাথে সাথে সময়, সমস্ত কিছুর কিন্তু একটা প্ল্যানিং এখানে থাকে। ঠিক আছে, তাহলে চলো, এই ছিল কিন্তু আজকে তোমাদের আলোচনার বিষয়, প্রাক সক্রিয় পর্যায়ের প্রধান উপাদানগুলো, উদ্দেশ্য নির্ধারণ এবং পাঠ পরিকল্পনা। ঠিক আছে, তো চলো, এরপরে এখানে আমি বলেছিলাম যে লাস্টে তোমাদের জন্য ইনফরমেশান আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টো কন্ট্যাক্ট নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই অফিস আওয়ারে তোমাদেরকে কল করে নিতে হবে। চলো, আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।